আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচএমএস ন্যাচারাল ভিলেজ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আমরা একসাথে 4টি জাউ থেকে মাছ ধরে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমরা এই জাউটি থেকে মাছ ধরে আপনাদের দেখাবো। জাউ থেকে মাছ ধরার জন্য প্রতিবারের ন্যায় এই জাউটিরও চারপাশ বাঁশ দিয়ে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। এরপর জাল দিয়ে দেওয়া হচ্ছে। জাল দিয়ে দেওয়ার পরে জাউটি ভেঙে ডালগুলো সব উপরে তুলে নিয়ে আসা হচ্ছে। এখন জাল চাপানো হচ্ছে। জাল চাপানোর পরেই দেখা যাবে জাউটির ভিতরে কি পরিমাণ মাছ ছিল। আমরা বেশ কিছু ভিডিও এর আগে দিয়েছি, তার ভিতরে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে ঝাউ থেকে মাছ ধরা হতো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জাল চাপিয়ে উপরে নিয়ে আসা হয়েছে এবং মাছগুলো দেখা যাচ্ছে। এই জাউটির ভিতরে কতগুলো মাছ ছিল তা দেখা যাচ্ছে। এখন মাছগুলো পরিষ্কার করার পরেই আপনারা ফাইনালি দেখতে পারবেন যে এই জাউটির ভিতরে কি পরিমাণ মাছ ছিল। এখন মাছগুলো পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ময়লা থেকে মাছগুলো আলাদা করা হচ্ছে। ইতিপূর্বে আমরা ঝাউ থেকে মাছ ধরার বেশ কিছু ভিডিও আমরা দিয়েছি, তারই ধারাবাহিকতায় এটি হলো আমাদের শেষ ভিডিও। এরপরে আর আমরা ঝাউ থেকে মাছ ধরার ভিডিও দিব না। এটি হলো দ্বিতীয় ঝাউ থেকে মাছ ধরার ভিডিও। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ঝাউটি একবারে নদীর মাঝে ছিল। এই ঝাউটিরও চারপাশ বাঁশ দিয়ে বাউন্ডারি দিয়ে দেওয়ার পরে ডালগুলো উপরে তুলে ফেলা হয়েছে, তারপরে জাল চাপানো হচ্ছে। ভিউয়ার্স, আমরা খুবই শর্টকাট ভাবে দেখাচ্ছি আপনাদের ঝাউগুলোর ভিতরে কতগুলো মাছ পেয়েছি। এগুলো ঝাউ চাওয়ার প্রসেস তো আমরা এর আগেও বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি, তাই এই ভিডিওটির ভিতরে আমরা কতগুলো মাছ পেয়েছি সেটি দেখানোর চেষ্টা করতেছি। এটা সেকেন্ড ঝাউ। এই ঝাউ থেকে আমরা কি পরিমাণ মাছ পেলাম তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ঝাউটিরও মাছগুলো পরিষ্কার করা হচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের বাইলা মাছ, সাথে গলদা চিংড়ি ও চিংড়ি মাছ তো আছে, ছোট চিংড়ি মাছ তো আছেই। এটা ছিল আমাদের দ্বিতীয় ঝাউ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ছিল একসাথে দুইটি ঝাউয়ের মাছ। প্রথম যে দুইটি ঝাউ দেখেছেন তার মাছ এটা। এটা হলো 3 নম্বর ঝাউ থেকে মাছ ধরার ভিডিও। এই ঝাউটি ছিল একবারে নদীর সাইডে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ঝাউটিরও চারপাশ বাউন্ডারি দিয়ে ডালগুলো উপরে তোলা হচ্ছে। ডালগুলো উপরে তোলা শেষ, এখন জাল চাপানো হচ্ছে। জাল চাপানো প্রায় শেষ। এখন ভিউয়ার্স, মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন জাল উপরে নিয়ে আসা হচ্ছে, প্রায় হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন। প্রতিটা ঝাউর ভিতরেই ময়লা থাকার কারণে মাছগুলো ক্লিয়ার দেখা যায় না। মাছগুলো পরিষ্কার করার পরেই দেখা যায় যে কতগুলো মাছ ছিল। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের প্রতিটি ঝাউর ভিতরে বড় বড় বাইলা মাছ এবং গলদা চিংড়ি বেশিরভাগ আসে। কিন্তু কিন্তু এই ঝাউটির ভিতরে গলদা চিংড়ি কম ছিল, বেশিরভাগই বাইলা মাছ ছিল, ছোট চিংড়ি মাছ ছিল। আজকের ভিডিওর শেষ ঝাউটি এটা। এটার চারপাশ জাল ঘেরে বাউন্ডারি দিয়ে দেওয়ার পরে ডাল উঠিয়ে এখন জাল চাপানো হচ্ছে। এই ঝড় ভিতরে প্রচুর ময়লা আসে, যার কারণে আপনারা মাছগুলো দেখতে পান না হয়তো।
এখন ময়লাগুলো পরিষ্কার করার জন্য মাছগুলো পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভিউয়ার্স, ফাইনালি আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন।